আজকে আমরা খুবই অদ্ভুত এবং রহস্যময় একটি ছবির এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি। ছবিটির নাম হচ্ছে দ্য ওয়েল। গল্পটির শুরু হয় 1993 সালে। আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লিসা। লিসা বাসে করে কোথাও যেতে থাকে। তখন সেই বাসে দুইজন মেয়ে ও একটি ছেলে ওঠে। লিসা তাদের সাথে পরিচিত হয়। সেখানে লিসা ট্রেসি, টনি ও মেডিসনের সাথে পরিচিত হয়। রাত হয় আর তারা একটি শহরে নেমে যায়। লিসা বলে আমাকে শহরের ভিতরে যেতে হবে। টনি বলে আমাদের সাথে চলো, আমরা একসাথে সময় কাটাবো। তারপর তারা নিজেদের কাজে চলে যায়। তারপর লিসাকে দেখানো হয় একটি ছেলে আসে আর লিসাকে বলে এখানে কোনো বাস আসে না। সে বলে আমার নাম মার্কাস, আর সে লিসাকে মালভিজি ম্যানশনে দিয়ে আসতে চায়, যেখানে লিসা পেন্টিং রিস্টোর করতে এসেছে। তারা কথা বলতে থাকে আর সেখানে চলে আসে। মার্কাস লিসাকে বলে মালভিজি অনেক ভালো একজন মানুষ, সে একজন বিধবা। মার্কাস বলে আমি এই পাবের মালিক, তুমি যখন খুশি এখানে আসতে পারো। তারপর লিসা মালভিজির সাথে দেখা করে। সে লিসাকে তার কাজ বুঝিয়ে দিতে নিয়ে যায় আর লিসাকে সেই পেন্টিংটি দেখায় যা আগুনে পুড়ে যায়। লিসা বলে এটা রিস্টোর করা খুব সহজ হবে না। মালভিজি বলে 2 সপ্তাহের মধ্যে কাজটি করতে হবে, কারণ এটিকে লন্ডনের একটি বিশেষ অকেশনে নিয়ে যেতে হবে। তোমার বাবা কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? লিসা বলে হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। আর বলে আমি এই রুমেই থাকতে চাই, তাহলে আমি কাজে ভালো মনোযোগী হতে পারবো। মালভিজি সেখান থেকে চলে যায়। লিসা পেইন্টিংটি দেখতে থাকে আর তার কাজ শুরু করে দেয়। লিসা কাজ করতে করতে কিছু মিউজিক শুনতে পায়। লিসা ছাদে আসে আর একটি মেয়েকে দেখতে পায়। লিসা মেয়েটিকে পিছন থেকে ডাকলেই মেয়েটি সেখান থেকে দৌড়ে চলে যায়। লিসা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর রাতে টনিকে দেখানো হয়, যে বাহিরে কিছু শব্দ শুনতে পায় আর বনের দিকে যায়। তখন টনির চিৎকারের আওয়াজ ট্রেসি ও মেডিসন শুনতে পায়। তারা টনিকে তাঁবুতে দেখতে পায় না। মেডিসন টনিকে খুঁজতে থাকে আর টনির রক্তমাখা ক্যাপ দেখে তাঁবুতে ফিরে আসে। মেডিসন ট্রেসিকে বলে আমাদের পুলিশ ডাকতে হবে। তখন মেডিসনকে কেউ সেখান থেকে টেনে নিয়ে আসে। মেডিসনকে একটি রুমে বন্ধ করে রাখা হয়েছে দেখানো হয়, আর সেখানে অন্য রুমে ট্রেসি ও টনিকেও দেখানো হয়। তারপর লিসাকে দেখানো হয়, সেখানে মালভিজি আসে। লিসার কাজ দেখে সে খুশি হয়। লিসাকে তাদের সাথে খাবার খেতে বলে আর বলে এ সময় তোমার আমার মেয়ে জুলিয়ার সাথেও দেখা হয়ে যাবে। লিসা বলে আমি হয়তো আজকে দেখেছি, ছোট্ট একটি মেয়ে, লম্বা চুল তার। মালভিজি বলে হ্যাঁ, সেই জুলিয়া। জুলিয়া অনেক লাজুক স্বভাবের। তারপর মালভিজি সেখান থেকে চলে যায়। সবাইকে খাবার টেবিলে দেখানো হয়। মালভিজি ও লিসা তার কাজ নিয়ে কথা বলতে থাকে। লিসা জুলিয়াকে কিছু জিজ্ঞেস করলে জুলিয়া অদ্ভুতভাবে তার মায়ের দিকে তাকিয়ে থাকে আর সেখান থেকে উঠে চলে যায়। লিসা বলে আমি কি কিছু ভুল বলেছি? তখন মালভিজি বলে জুলিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সে তার বয়সী বাচ্চাদের সাথে মিশতে পারে না। লিসা বলে ছোটবেলায় আমিও এমন ছিলাম। তারপর লিসা তার ঘরে চলে যায়। তারপর সেই জায়গা দেখানো হয় যেখানে ট্রেসিদের আটকে রাখা হয়েছে। সেখানে একজন অদ্ভুত লোককে দেখানো হয় যে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করতে থাকে। টনি চিৎকার করে দরজা খোলার জন্য বলতে থাকে। লোকটি সেখানে থাকা একটি কুয়োতে একটি বালতি ফেলে, আবার সেটি উঠিয়ে ফেলে। তখন সেই লোকটি টনির রুমের দরজা খুলে টনির দিকে ধেয়ে আসে আর টনিকে মারতে থাকে। লোকটি টনিকে মারতে মারতে টনিকে একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এরপর টনিকে নিয়ে সেই কুয়োতে ফেলে দেয়। মেডিসন ও ট্রেসি এটা দেখে কান্না করতে থাকে। তারপর লিসাকে দেখানো হয়। লিসা পেইন্টিংটি ক্লিন করতে থাকে আর অদ্ভুত কিছু দেখে লিসা তার হাত কেটে ফেলে। লিসা তাও কাজ করতে থাকে। হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর লিসা তার রুমে তার বাবাকে দেখতে পায়। লিসার বাবা একটি ছুরি দিয়ে তার নিজের গলা কাটতে থাকে। লিসা ভয়ে মাটিতে পড়ে যায়। তখনই তার বাবা গায়েব হয়ে যায়। অন্যদিকে ট্রেসি ও মেডিসনের সাথে সেখানে আরেকটি ছেলেকে দেখা যায়। ছেলেটি সেই রুম থেকে বের হওয়ার জন্য সেই রুমে থাকা একটি প্যাসেজ কিছু একটা দিয়ে কাটার চেষ্টা করতে থাকে। তখন মেডিসন তাকে একটি ছুরি দেয় সেই প্যাসেজটি কাটার জন্য। মেডিসন ট্রেসিকে বলে আমরা এখান থেকে নিশ্চয়ই যাব। তারপর লিসাকে ঘুমানো দেখানো হয়। তার রুমে কেউ ঢুকে আর লিসার পাশে শুয়ে তার শরীরে হাত বুলাতে থাকে। হঠাৎ লিসার গলা চেপে ধরে। লিসা চোখ মেলে অদ্ভুত এক মহিলাকে দেখে আর তখনই লিসার ঘুম ভেঙে যায়। লিসা দেখে সেই অদ্ভুত মহিলার ছবিটি তার রিস্টোর করা সেই পেইন্টিংয়ে। লিসা তার দিকে তাকিয়ে থাকে। লিসা নিচে থেকে কিছু একটা উঠাতে গেলে আমরা জুলিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখি। লিসা জুলিয়াকে দেখে ভয় পেয়ে যায়। জুলিয়া লিসাকে বলে এখান থেকে চলে যাও, এটি একটি অভিশপ্ত পেইন্টিং,
এটার মধ্যে একটি শয়তান আছে, তার নাম ডোরকা, আর বলে তুমি যদি এই পেন্টিংটি ঠিক করো তাহলে তুমিও অভিশপ্ত হয়ে যাবে। তারপর লিসা সেই পাবে আসে আর মার্কাসের সাথে কথা বলে। লিসা মার্কাসকে তার স্বপ্নের ব্যাপারে বলে। তখন মার্কাস বলে তুমি হয়তো বেশি দুশ্চিন্তা করছো। তখন আবারও সেই অদ্ভুত লোককে দেখায়। সে আবারও বালতিটি কুয়োতে ফেলে। তখন কুয়োতে দুটি হাত দেখানো হয়, যা থেকে সেই বালতিতে রক্ত পড়তে থাকে। লোকটি বালতিটি উঠায়। তারপর সে অন্য রুমে থাকা ছেলেটির কাছে গেলে মেডিসন তাকে বলে তুমি একটি শয়তান। লোকটি মেডিসনের গলা চেপে ধরে আর দরজা খুলে মেডিসনকে বের করতে নিলে মেডিসন দরজাটি শক্ত করে ধরে রাখে। লোকটি ছুরি দিয়ে মেডিসনের একটি হাত কেটে ফেলে। লোকটি বারবার মেডিসনের পিঠে আঘাত করতে থাকে। মেডিসনের একটি চোখ তুলে নেয় আর মেডিসনকে সেই কুয়োতে ফেলে দেয়। তা দেখে ট্রেসি অনেক কান্না করতে থাকে। তারপর মেডিসন সেই কুয়োতে একটি শয়তানকে দেখতে পায়, যে মেডিসনকে কামড়ে কামড়ে তার শরীর খেতে থাকে। মেডিসন মারা যায়। তারপর জুলিয়াকে দেখানো হয়। সে জানালার পাশে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখন সেখানে লিসা আসে। লিসা জুলিয়াকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। জুলিয়া বলে সে ঠিক আছে। লিসা তার সাথে কথা বলতে থাকে। তখন জুলিয়া বলে আমি সবসময় একাই থাকবো, তাও আমার মায়ের কারণে। তখন সেখানে মালভিজি আসে। সে জুলিয়াকে বলে তুমি এগুলো কি বলছো। তখন লিসা বলে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর মালভিজি বলে জুলিয়া আমার ওপর রেগে আছে। লিসা বলে জুলিয়া আমাকে পেন্টিংয়ের ব্যাপারে অদ্ভুত কিছু বলেছে। মালভিজি বলে ওর এমন স্বভাবের কারণেই তো আমার ওকে স্কুল থেকে বাদ দিতে হয়েছে। আর লিসাকে বলে তোমার শুধু তোমার কাজে মনোযোগ দেওয়া উচিত, তোমার বাবা তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছে। মালভিজি সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় লিসা ঘুমিয়ে আছে। তার রুমে ট্রেসি টনিকে নিয়ে আসে। ট্রেসি বলে আমাদের সাহায্য করো। লিসাকে তারপর মার্কাসের সাথে দেখানো হয়। লিসা অনেক ভয় পেয়েছিল। মার্কাস বলে এগুলো শুধু স্বপ্ন। তখন লিসা জিজ্ঞাসা করে যে পাবে কোনো ট্যুরিস্ট এসেছিল কিনা। মার্কাস বলে না। লিসা আর মার্কাস কথা বলতে থাকে। তারপর লিসাকে কিছু ওষুধ খেতে দেখানো হয়। তখন লিসা কান্নার আওয়াজ শুনতে পায়। আর লিসা পর্দা সরিয়ে মেডিসনকে দেখতে পায়, যে কিনা রক্তে মাখা ছিল। লিসা ভয় পেয়ে পেছনে যেতে থাকে। তখন সেখানে মালভিজি আসে। লিসা বলে আমি এখানে থাকতে পারবো না। মালভিজি বলে তুমি কাজ শেষ না করে এখান থেকে যেতে পারবে না। তারপর ট্রেসিকে দেখানো হয় আর সেই ছেলেটিকে দেখানো হয় যে প্যাসেজটি খুলতে পারে। আর সেখান দিয়ে বের হতে গেলে কুয়োর মধ্যে থাকা সেই হাত দুটো ছেলেটিকে খুব নির্মমভাবে মেরে ফেলে। তারপর লিসাকে দেখানো হয় সে আবারও মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। অন্যদিকে মালভিজি নিজেকে আয়নায় দেখতে থাকে। আয়নাতে সেই অদ্ভুত মহিলাটাকেও দেখানো হয় যে কিনা পেইন্টিংয়ের মধ্যে ছিল। তখন জুলিয়া লিসার কাছে আসে আর লিসাকে পেইন্টিংটি সম্পূর্ণ করতে না করে। আরও বলে এই ছবিটি 1943 সালে বানানো হয়েছিল। বিলিকে বলি দেওয়া হয় এই শয়তানটাকে খুশি করার জন্য। এসব আমার মা করছে, যাতে সে এই শয়তানের গুণে সবসময় সুন্দর থাকতে পারে। জুলিয়া বলে তোমার আমাকে বিশ্বাস করতে হবে। আজকে রাতে চাঁদে লাল মেঘ হবে, আর সেই চাঁদের আলো যদি মধ্যরাতের আগে এই পেইন্টিংয়ে পড়ে তাহলে এই শয়তান জাগ্রত হয়ে যাবে। তখন লিসা বলে জুলিয়া তোমার কল্পনা অনেক প্রখর, কিন্তু আমার এসবের সময় নেই। তখন জুলিয়া টনি, ট্রেসি ও মেডিসনের কথা বলে। লিসা বলে জুলিয়া তুমি সত্যি বলছো? তারা এখন কোথায় আছে? তারপর জুলিয়া তাকে একটি জায়গায় নিয়ে আসে। সেখানে সেই অদ্ভুত লোকটিকে দেখানো হয়। তখন মালভিজি জুলিয়াকে ডাকলে জুলিয়া সেখান থেকে চলে আসে আর লিসা সেই জায়গার ভেতরে যেতে থাকে। লিসা তার সাথে ভারী একটি লোহা নিয়ে সেখানে যেতে থাকে। লিসা সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। দেখে সে অদ্ভুত লোকটি একটি দরজা দিয়ে ভিতরে ঢুকছে। লিসাও তার পিছনে যেতে থাকে। লিসা যেতে থাকে তখন সে আওয়াজ করে ফেলে আর অদ্ভুত লোকটি আওয়াজ শুনে তাকে খুঁজতে থাকে। লোকটি কিছু ইঁদুর দেখে সেখান থেকে চলে যায় আর সেই কুয়োর কাছে আসে। এবার সে অন্যদের মতো ট্রেসিকে মারতে আসে। তখন ট্রেসি সেখান থেকে পালাতে গিয়ে পড়ে যায়। লোকটি গরম ছুরি ট্রেসির গালে চেপে ধরে। ট্রেসি চিৎকার করতে থাকে। লোকটি ট্রেসির গাল ঝলসে দেয়। তো ট্রেসিকে কুয়োতে ফেলতে নিলে লিসা লোকটিকে পিছন থেকে আঘাত করে আর ট্রেসিকে নিয়ে পালাতে থাকে। পালাতে পালাতে ট্রেসি একটি পেরেকে পাড়া দেয়। লিসা ট্রেসির পা থেকে পেরেকটি বের করে। তখন অদ্ভুত লোকটির জ্ঞান ফিরে আর সেই মৃত ছেলেটিকে দেখে। পিছনে ঘুরে সেই শয়তানটিকে দেখতে পায়। শয়তানটি সেই লোকটিকেও কামড়িয়ে খেতে থাকে। ট্রেসি ও লিসা পালাতে থাকে। সেখানে মার্কাস আসে আর ট্রেসিকে মেরে ফেলে।
মার্কাস লিসাকে পেন্টিংয়ের কাছে নিয়ে আসে। সেখানে মালভিজি ছিল, সে লিসাকে পেন্টিংটি ঠিক করতে বলে। লিসা পেন্টিংটি ঠিক করতে থাকে। তখন সেখানে জুলিয়া আসে। জুলিয়া বলে, আমার হাতে পেট্রোল আছে আর আমি এটা জ্বালিয়ে দেব। তখন মালভিজি জুলিয়াকে মারতে বলে। লিসা জুলিয়াকে বাঁচিয়ে ফেলে, কিন্তু মালভিজি লিসাকে তীর দিয়ে আঘাত করে। মার্কাস লিসাকে মারতে গেলে তারা সবাই অদ্ভুত আচরণ করতে থাকে আর তাদের চেহারা কুৎসিত হতে থাকে। তারা সবাই ছাই হয়ে যায়। তখন জুলিয়াও অদ্ভুত আচরণ করতে থাকে আর বলে, আমাকে যেতে হবে। জুলিয়া সেখান থেকে যেতে থাকে আর তার আসল চেহারাতে ফিরে আসে, আর জুলিয়াও ছাই হয়ে যায়। তারপর লিসা সেখান থেকে বের হতে গেলে সেখানে সেই শয়তানটি এসে পড়ে। লিসা দরজা আটকে দিয়ে পেন্টিংয়ের বাকি অংশ ঠিক করতে থাকে। শয়তানটি দরজা ভেঙে চলে আসে। তখন লিসা বলে, তুমি আর এখন কিছু করতে পারবে না, এখান থেকে চলে যাও। তারপর 30 বছর পর দৃশ্য দেখানো হয়। সেখানে লিসাকে দেখানো হয়। লিসা সেই কুয়োটির কাছে আসে। সেখানে লিসা সেই শয়তানটিকে বন্দি করে রেখেছে, আর লিসা এভাবে তার সৌন্দর্য ধরে রেখেছে, আর এভাবেই কাহিনীটি শেষ হয়ে যায়।